ভারত আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক, এটা আমরা চাই না। বাংলাদেশ একথা ছাপ জানিয়ে দিয়েছে ভারতকে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ তার এই অবস্থান তুলে ধরে। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম-উদ্দিন সাফ জানিয়ে দেন, দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এর আগে বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তার দেশের উদ্বেগের কথা বললে বাংলাদেশ এর কড়া জবাব দেয়। ঢাকা বৈঠকের বিষয়ে নজর রাখছিলেন আমার দেশের কূটনৈতিক রিপোর্টার বশির আহমেদ। বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম-উদ্দিন তার ভারতীয় কাউন্টারপার্ট বিক্রম মিশ্রের উদ্বেগের জবাবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সংখ্যালঘু ইস্যুটি একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তিনি আরও জানান, ভারতকে আমরা স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশ নাক গলাক, এটা আমরা চাই না, এবং বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুটি আমরা নিজেরাই দেখভাল করব। এরপরেও যদি কারো কোনো সন্দেহ বা উদ্বেগ থাকে, তবে আমরা আহ্বান জানাবো তারা যেন বাংলাদেশে সরেজমিনে এসে পরিস্থিতি যাচাই করে যায়। বৈঠকে বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে বসে দেয়া বক্তব্য বিবৃতির তীব্র প্রতিবাদ জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব। তিনি বলেন, আমি আমার ভারতীয় প্রতিপক্ষকে জানিয়েছি, শেখ হাসিনা দিল্লিতে বসে যা করছেন বাংলাদেশ সরকার তা মোটেই পছন্দ করছেন না, এটা আপনি দিল্লিতে জানিয়ে দিবেন। ভারতের পররাষ্ট্র সচিব এ বিষয়ে তার অবস্থান তুলে ধরে বলেন, দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি ভারত বাংলাদেশ সম্পর্কের উপর কোনো প্রভাব ফেলবে না। ত্রিপুরায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনায় বৈঠকে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র সচিব। এ ব্যাপারে বিক্রম মিশ্রি জানিয়েছেন, ভারতে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ভারতের পররাষ্ট্র সচিব সাংবাদিকদের কাছে দুই দেশের মধ্যে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের কথা জানান। একই সঙ্গে তিনি সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারত সরকারের উদ্বেগের কথাও তুলে ধরেন। তিনি বলেন, আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। বাংলাদেশে যখন যে সরকার থাকবে আমরা সেই সরকারের সঙ্গেই কাজ করব। আরমান মুজাহিদ, দৈনিক আমার দেশ।